সুস্থ হওয়ার আশায় হাসপাতালে যান রোগীরা, কিন্তু ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র ঠিক উল্টো। এখানে সেবা নিতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। একদিকে মশার রাজত্ব, অন্যদিকে বিছানা জুড়ে ছাড় পোকার ছড়াছড়ি। এ যেন রোগী তৈরির কারখানা। ধামরাই থেকে শরীফুজ্জামান ফাহিমের প্রতিবেদন। বাইরে থেকে দেখলে মনে হবে সবুজে ঘেরা একটা আধুনিক হাসপাতাল, কিন্তু ভিতরে একেবারে উল্টো চিত্র। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন সেবার চেয়ে ভোগান্তি যেন বেশি। এখানে ভর্তি হওয়া রোগীদের 24 ঘন্টা যুদ্ধ করতে হয় অদৃশ্য দুই শত্রু, মশা আর সারপোকার সাথে। হাসপাতালের প্রতিটি বিছানা যেন সারপোকার অভয়ারণ্য। নোংরা ও পুরনো ম্যাট্রেসে বাসা বেঁধেছে লাখো সারপোকা। রাতের ঘুম তো দূরের কথা, দিনের বেলাতেও বিছানায় বসা দায় হয়ে পড়েছে রোগীদের জন্য। রাত্রের বেলায় যে পরিমাণে মশা সারপোকা আমাদেরকে আক্রমণ করে, তো সে পরিমাণে আমরা সুস্থ হব কি আরো অসুস্থ হয়ে যাচ্ছি। ডেঙ্গুর এই ভরা মৌসুমেও হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা আবর্জনা আর নোংরা ড্রেনের কারণে বেড়েছে মশার উৎপাত। তাছাড়া ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সরাসরি হাসপাতাল চত্বরেই। আবর্জনা ময়লা এগুলির থেকে মশা উৎপাদন হয়, তাতে মশার জন্য থাকা অনেক কষ্ট। অভিযোগের পাহাড় জমলেও পরিষ্কার পরিচ্ছন্নতা বা মশা নিধনে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। জনবল সংকটের অজুহাতে দায় সেরেছেন কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা কর্মীও আমাদের সংকট, আমাদের পরিচ্ছন্নতা কর্মী মাত্র একজন সরকারি। সো নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী প্লাস MLSS, যেটা চতুর্থ শ্রেণী কর্মচারী বলে, সেই সংকটও আছে, মাত্র একজন আছে। 23 জনের জায়গায় মাত্র একজন। 50 শয্যার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন কয়েকশো রোগী আসেন। একটু যত্ন নিলে এখানে চিকিৎসা নিতে পারবেন আশপাশের বিভিন্ন উপজেলার হাজারো মানুষ। শরীফুজ্জামান ফাহিম, চ্যানেল 9, ধামরাই।